একটা গাছে 200টারও বেশি পেয়ারা। অবাক লাগছে? কিন্তু সঠিক পদ্ধতি জানলে এটাও সম্ভব। আজকের ভিডিওতে দেখাবো সেই গোপন কৌশল সম্পর্কে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। J&A এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমরা জানবো কিভাবে তাইওয়ান পিঙ্ক পেয়ারা গাছে প্রচুর ফল ধরানো যায়, এমনকি 200+ পর্যন্ত ফল পাওয়া সম্ভব হয়। তো এগুলো জানার জন্য প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভালো চারা নির্বাচন। অর্থাৎ ভালো ফলনের জন্য প্রথমেই দরকার উন্নত মানের চারা। সবসময় কলম বা গ্রাফটিং করা চারা নিতে হবে। ভিডিওতে যেটা দেখছেন সেটা হচ্ছে একটি গ্রাফটিং করা চারা। চারা যেন রোগমুক্ত এবং সবল হয়। 1 থেকে 1.5 ফুট উচ্চতায় চারা হলে সবচেয়ে ভালো। অর্থাৎ 1 থেকে 1.5 ফুট উচ্চতা যদি চারা হয় সেটা সবচেয়ে ভালো। জমি ও রোপণ পদ্ধতি 2x2x2 করে, অর্থাৎ 2 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট গর্ত তৈরি করতে হবে। গোবর সার 10 থেকে 15 কেজি টিএসপি পটাশ মিশিয়ে গর্তে ভরাট করে দিতে হবে এবং গাছের দূরত্ব 8 থেকে 10 ফিট রাখতে হবে। রোপণের পরপরই গাছে পানি দিতে হবে। বেশি ফলন এর জন্য যদি গোপন টিপস সেই সম্পর্কে যদি বলি, যে নিয়মিত গাছটাকে ছাঁটাই করে দিতে হবে। অর্থাৎ নিয়মিত গাছটাকে প্রুনিং করে দিতে হবে। গাছকে ঝোপালো না রেখে খোলা রাখতে হবে। প্রতি মাসে আপনাকে সুষম সার সেটা প্রয়োগ করতে হবে। জৈব সার ব্যবহার করলে ফলন এবং গুণগত মান অনেকটা বেড়ে যায়। ফুল আসার আগে হালকা স্ট্রেস, অর্থাৎ কম পানি দিলে ফুল বেশি আসে। ফুল থেকে ফল ধরে রাখার টিপসগুলো, অর্থাৎ ফুলের সময় মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিতে হবে। ফল ঝরা কমাতে বোরন স্প্রে করা যেতে পারে। অতিরিক্ত ফল হলে কিছু ফল ছেড়ে দিতে হবে। অর্থাৎ যদি গাছে আপনি দেখেন অতিরিক্ত ফল হয়েছে, তখন কিছু ফল আপনাকে ছেড়ে দিতে হবে। এতে ফল বড় এবং খুব ফলের যে সাইজটা সেটা খুব সুন্দর হয়। রোগ ও পোকামাকড় দমন, পাতা কুকড়ানো হলে নিম তেল স্প্রে করে দিতে হবে। ফল মাছি দমনে ফাঁদ ব্যবহার করতে হবে। গাছ পরিষ্কার রাখতে হবে। শুকনো ডালগুলো কেটে ফেলতে হবে। ফল সংগ্রহ, ফল বড় ও হালকা হলুদ হলে এটাকে সংগ্রহ করতে হবে। সঠিক যত্ন নিলে এক গাছ থেকেই আপনার 200টার বেশি ফল পাওয়া সম্ভব হবে। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতেছেন, এই গাছটির ঠিক গোড়া থেকেই দেখেন এই যে ফল আসা শুরু করছে। অর্থাৎ তাইওয়ান পিঙ্ক যে পেয়ারা, এটার যে আসলে অসাধারণ একটা ফলন হতে পারে একটা গ্রাফটিং চারা থেকেই, সেইটাই আমি এখানে আপনাদেরকে সচক্ষে দেখানোর চেষ্টা করতেছি। আমি আমার অভিজ্ঞতা ছাড়া কখনোই ভিডিও আপলোড করি না। অর্থাৎ আমি আগে আমার বাগানে এই বিভিন্ন জাতগুলো রোপণ করে সেটাকে ট্রায়াল প্রজেক্ট হিসেবে চালানোর তারপরেই সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এই কৌশলগুলো মেনে চললে আপনার গাছেও হবে বাম্পার ফলন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।